কলিজার টুকরা ফাতেমা সামনে বসা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনারা চিনেন মেয়ে হিসাবে, আর কিছু হিসাবে চিনেন না। ফাতেমা আল্লাহর রাসূলের কলিজার টুকরা ছিলেন। ফাতেমা কলিজার টুকরা ছিলেন। বুদআতুন মিন্নি, আল্লাহর রাসূল বলেছে আমার অঙ্গ ফাতেমা, যাকে এক বেলা না দেখলে টিকা থাকতে পারতেন, ছুটা যেতেন। হয়তো ফাতেমা আসতো, নাহলে ছুটা যেতেন। কিতাবে আছে ফাতেমা আসছে আর ঘরের টুকা দিছেন, আল্লাহ রসুলের আগে কেউ খুলতে পারে না। আল্লাহ রসুল টুকা দেখে বসতেন, এটা আমার ফাতেমার টুকা। ছুটা যাইতেন, দরজা খুলতেন, কখনো কপালে চুমা দিতেন, কখনো হাত উঠে চুমা দিতেন বেটিকে। এত বেশি মহব্বত। ফাতেমাকে সামনে বসায় বলতেছে, লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি তোমার কিচ্ছু করার ক্ষমতা, আমি কিচ্ছু করতে পারবো। দ্বিতীয় আরেকজনও ছিল ফাতেমার পরে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় ছিল। আর হবেন না কেন? যদিও শব্দটা আল্লাহর জন্য শুভনীয় না, ওলামায়ে কেরাম উল্টা-পাল্টা বলতেও পারে। এই বিয়ের ঘটকই ছিলেন আল্লাহ। কে? এই বিয়ের ঘটককে আল্লাহ মেয়ে পছন্দ করছেন। জিবরিল আলাইহিস সালাম নিয়ে আসছেন, রুমালে পেঁচায় ছবি খুলা দেখাইছেন, তো আল্লাহ রাসূল বলেছে, ফাইদা আনতি ইয়া উমাইর, দেখছি বুলবুলি তোর চেহারা। আল্লাহ চয়েস করতেন। আল্লাহ ঘটক শব্দটা আল্লাহর জন্য বলা শোভনীয় না, ওলামা আমার বিরুদ্ধে বলতে পারে, কিন্তু বুঝানোর জন্য বলতেছি আল্লাহ চয়েস করতেন। এত ভালোবাসা ছিল। যার ঘরটা এখনো আল্লাহর জান্নাতের জান্নাত। কামরাটা কি এখনো জান্নাত না? আল্লাহ রাসূল তো এই কামরায় শুয়ে আছে, ঠিক না? আম্মা জানের কামরায়। আম্মা জানের সামনে বসায় বলছে, আয়েশা আয়েশা আয়েশা, লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামাতি শাইআ, আমি তোমার কিচ্ছু করার ক্ষমতা রাখি। মানে কি? তুমি প্রস্তুতি নিয়ে আইসো। তা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হলো দিনদারি। যদি আমি আখিরাতকে বিশ্বাস করি, মউতকে বিশ্বাস করি, কবরকে বিশ্বাস করি, যার কাছ থেকে আসছি তার কাছে যাব বলে বিশ্বাস করি, তাহলে আমার সবচেয়ে প্রয়োজন কি? দিন আর দিনদারি। সবচেয়ে প্রয়োজন। আমার শ্বাস প্রশ্বাসের চেয়েও প্রয়োজন। হ্যাঁ, সত্য এটাই। কলেমা শুনায় যদি মেরা যেতে পারলো, তাহলে সারা দুনিয়া ফতোয়া দিবে, সারা দুনিয়া। জীবনে কি করলো আর না করলো এটা কেউ দেখবে না। যদি মরার সময় কলেমা শুনায় দিয়া মেরা যেতে পারলো, সবাইকে শুনাইলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর ঢোলা পড়া গেল আর চলে গেল, সারা দুনিয়া ফতোয়া দিবে লাম ইউসাল আন যামবি, এর কোন গুনাহ সম্বন্ধে একে জিজ্ঞেস করা। কলেমা পড়ে না, সিল লাগায় দিছে। কি লাগাইছে? কিসের সিল? ইমানি মউতের সিল। ইমানি মউতের সিল লাগাই দিছে। দুনিয়া বলবে এরকম মউত, সারা জীবনের মউত নিয়ে আলোচনা হবে। সারা জীবন কি করলো এটা বিষয় কেউ দেখবে না। এই জন্যই হাদিসে আছে লাম ইউসাল আন যামবিন ওয়ালাউ আশা আলফা সানা, 1000 বছর বাঁচুক না, তাতে কি আসে? কলেমা শুনে বলল, তাহলে ইমানি মউত হলো। সিলালা মউত, সিল। তো যে মউতকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে,
আল্লাহর কাছে চলে যাওয়া বিশ্বাস করে যে আমাকে আল্লাহর কাছে, আল্লাহর কাছ থেকে আসছি আল্লাহর কাছে। কোন বয়সে যাব এটা বিষয় না, কেন আল্লাহ যাওয়ার বয়স রাখেন নাই, আসার বয়স। আসার জন্য বয়স আছে, নির্ধারিত আছে, যাওয়ার জন্য নেই। কে আগে যাবে কে পরে যাবে, সিরিয়াল যাকে বলে, কোনো সিরিয়াল রাখেন নাই যাওয়ার জন্য। দেখা যাবে অসুস্থ ব্যক্তি বেঁচে গেছে, সুস্থ ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে। দেখা যাবে যে ডাক্তার লেখা দিছে আর কয়েক ঘন্টা, দেখা যাবে ওই ডাক্তার চলে গেছে, রুগী এখনো বাজারে করতেছে, এখনো সকালবেলা এসে দোকান খোলে, এখনো অফিসে বসে সিসি ক্যামেরায় মনিটরিং করে, কিন্তু ডাক্তার চলে গেছে খবর। যে বিশ্বাস করে তার জন্য এই দুটা জিনিস সবচেয়ে জরুরি, দিন আর কি, এটার পাল্লা দিয়ে আল্লাহ আমাদেরকে মাপবেন, মূল্যায়ন করবেন। মাপা মানি মূল্যায়ন করা, এটাই আমাদেরকে ডিসাইড করবে, এটাই আমাদেরকে দেখাবে জান্নাত না জাহান্নাম। এই জন্যই মনে হয় আমার বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই বাদশাহী ছেড়া বাহির হয়ে গেছে। একদিন সবাই জিজ্ঞাসা করছে, ইব্রাহিম, প্রজা হিসাবে তো আমরা খারাপ ছিলাম না, আর রাজা হিসাবে তুমিও আমাদের অপছন্দনীয় ছিল না, রাজত্ব ছাড়লা কেন? 4 প্রশ্ন পাগল বানায় দিছে। 4টা প্রশ্ন মাথার ভিতরে কোত্থেকে আসছে জানি না, যেদিন আসছে ওই দিন থেকে আমি পাগল। বলছে সেই 4 প্রশ্ন কি? বলছে যেদিন আমি মার পেটের থেকে জন্ম নিছি ওই দিন 2টা জিনিস লেখা হয়েছিল, আশাকিয়ুম আম সাঈদ, নেককার না বদকার। আমি জানি না আমি নেককার লেখা হয়েছে না বদকার, ফালা আদরি মাযা কুতিব, কি লেখা হয়েছে আমি জানি না। এই ভাবনা আমাকে পাগল বানায় দিয়েছে। বলছে আরেকটা, বলছে যেদিন মৃত্যু হবে ফেরেশতা যখন আসবে নিতে, 2টা সম্বোধন হবে। একটা হবে আইয়াতুহান নফসুত তাইয়্যিবা মিনাল জাসাদিত তাইয়্যিব, পবিত্র রূহ পবিত্র শরীর থেকে বাহির হও, ইলা রাউহিন ওয়া রাইহান ইলা রাব্বিন গায়রি গাদবান, এরম জগতে চলো যেটা সুগ্রাণ আর শান্তিতে ভরা, সুগ্রাণ আর শান্তিতে ভরা। এরকম রবের কাছে চলো যে তোমার উপরে নারাজ না, তোমাকে দেখবে তো তোমাকেও খুশি করবে, উনিও খুশি প্রকাশ করবে, খুশি হবে। হ্যাঁ, কিছু মানুষ আছে যাদের মৌতে আল্লাহ খুশি, হয় না? খুশি হয় না? হ্যাঁ, আল্লাহ খুশি। আরেকটা সম্বোধন হবে অপবিত্র রূহ অপবিত্র শরীর থেকে বাহির হবে, ফালা আদরি মাযা ইউখাতিব, আমি জানি না আমাকে কি বলে সম্বোধন করা হবে, এই জন্য আমি মাতাল ব্যাগস। বলছে তৃতীয় বলো, তৃতীয় কবরে যাওয়ার পরে কেউ জবাব দিতে পারবে, কেউ পারবে না। ইউসাব্বিতুল্লাহু বিল কওলি সাবিত, আল্লাহ কাউকে জবাবের উপরে দৃঢ় রাখবে, আর কেউ জবাব দিতে পারবে না, শুধু হাউমাউ করতে থাকবে। হা হা মানে হাউমাউ করতে থাকবে। আমি জানি না জবাব দিতে পারবো কি পারবো না। বলছে চতুর্থ বলো, বলছে কিয়ামতের দিন উঠানোর পরে ঘোষণা হবে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, এই দল জান্নাতে যাবে, এই দল জাহান্নামে যাবে। ফালা আদরি মাযা মিন আইয়িল ফারিকাইন, আমি জানি না আমি কোন দলের অন্তর্ভুক্ত হব। 4 ভাবনা আমাকে পাগল বানায়, এই জন্যই ছুটতেছি আর খালি মাপ চাইতেছি। রাত্র জঙ্গলে কাটে, দিন মরুতে, দিন জঙ্গলে কাটে, রাত্র মরুতে, আর ঘুরা বেড়াইতেছি আর চিৎকার দিতেছি, আল্লাহ ভালোটা যেন হয়, খারাপটা যেন না। এখন কান্নার মূল্যায়ন আছে,
বিদায় কথাকে গুছায় নিয়ে আসতেছে। আমাদের সবচেয়ে প্রয়োজন দুইটা, দিন আর দিন, সবচেয়ে প্রয়োজন। যেরকম অক্সিজেন সবচেয়ে প্রয়োজন, যতই প্রতিবন্ধকতা সৃষ্টি করি আল্লাহ পৌঁছান, ঠিক না? দিন দাঁড়িয়ে আমাদের প্রয়োজন, এর চেয়ে কোনো জিনিস প্রয়োজন নাই। এটাকে টিকায় রাখার জন্য আল্লাহ কুদরত দিয়ে ব্যবস্থা করছেন। এই জন্যই কোরআন বলছে তোমরা বুঝায় দিতে চাও, এটা তো ইনসানের জন্য, মানুষের জন্য সবচেয়ে প্রয়োজন। আর আমার সুন্নত হইল যেটা সবচেয়ে প্রয়োজন, যত প্রতিবন্ধকতাই সৃষ্টি করুক না কেন আমি এটাকে পৌঁছাবো। চাই যত বড় মোটা কোরিয়ান কম্বলি সৌদি আরব থেকে আনুক না কেন, আর এটার ভিতরে যতই ডুইকা ফুটবল হোক না কেন, আমি অক্সিজেন পৌঁছাবো। ও অক্সিজেন পাবে, আর নাক ডাইকা ঘুমাবে। এটা আমার দায়িত্ব। তোমরা বুঝতে চেনো, বুঝবে না। দিন আর দিনদারিকে টিকায় রাখার জন্য এটা সবচেয়ে প্রয়োজন। আমি দুটা মিলায় দিব। যেমন অক্সিজেন প্রয়োজন, প্রতিবন্ধকতার ভিতরে আল্লাহ আমাদের কাছ পর্যন্ত পৌঁছায় দেন যতদিন পর্যন্ত আল্লাহ আমার কপালে লেখা রাখছে অতদিন পৌঁছাবে। আর যেদিন লেখা নাই ওই দিন অক্সিজেনের সিলিন্ডার নাকে লাগানো থাকবে, তারপর সিলিন্ডার বলে দিবে যে না, হি ইজ গন, চলে গেছে, হি ইজ পাস হয়ে চলে গেছে, ডেড, মারা গেছে। কি নাই মানে কি? অক্সিজেন টানতেছে না, বাহির হইতেছে না, অক্সিজেন থাইমা গেছে, সে নিতেছে। অক্সিজেনের সিলিন্ডার কিন্তু নাকে লাগাবে, আমি মনে হয় বুঝাইতে পারি। যতদিন আল্লাহ চাবে অতদিন ল্যাপের ভিতরে ঢুকাবে। যেদিন চাবে না ওই দিন অক্সিজেন লাগানো থাকবে, কিন্তু তারপরে অক্সিজেন টানবে না। অক্সিজেনের বোতল বইলা দিবে সে চলে গেছে, তার টানার ক্ষমতা আর নাই। যা টানার টাইনা ফেলছে আর টানবে না। ধ্যান দিয়ে শুনেন তাহলে বুঝে আসবে। অনেকদিন আগে আসছি তো এই এলাকায়, আবার অনেকদিন পরে আসলাম, আবার কবে আসবো এটা তো আমিও জানি না। এই জন্য ধ্যান দিয়ে শুনেন, দিলে কাঁদতে পারে, কাজে আসবে। আর নাইলে এই কথাগুলোই একদিন আমাদেরকে শোনানো হবে। আল্লাহ বলবে তোমাকে এইভাবে বুঝানো হচ্ছে, তুমি ধ্যান দাও না, দিলে কাজে দিত। বলে কাজে দিত, এটার প্রমাণ কি আপনার কাছে? কোরআন আমার কাছে প্রমাণ। কোরআন লাআল্লাকুম তুরহামুন আনসিতু ফাসতামিউ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন বলে লাআল্লাকুম তুরহামুন, তাইলে তোমার দিলের দেখা কাজে দিত। এই জন্য সবচেয়ে প্রয়োজন দিন আর দিনদারি। এটাকে টিকায় রাখার জন্য যতই ফুদিতে চাপ, নিবাইতে চাপ, ওই পর্যন্ত জ্বলবে যেই পর্যন্ত আল্লাহ চাপে। ওই পর্যন্ত জ্বলবে যেই পর্যন্ত আল্লাহ ওই পর্যন্ত চলবে। আপনি যদি বলেন যে সর্বদিকে সহযোগিতা বন্ধ করে দিব, করে দিয়া দেখতে পারেন, করে দিয়া দেখতে পারেন, বন্ধ হবে না, বন্ধ হবে না। এই জন্যই উদাহরণ দিলে বোঝা যাবে, দুনিয়ার সবকিছু যেখানে শেষ হয়, যখন কোনো ব্যক্তি সমগ্র চেষ্টার পরেও টিকায় রাখা যায় না, সে মারা গেছে, তখন দেখবেন হুজুরদের কাজ শুরু হয়। তখন ফোন করা বলে, হুজুর চেষ্টা তো করলাম, চলে তো গেল, রাখতে তো পারলাম না, হুজুর ছেলেদেরকে একটু বসায় দেন না, একটু ইয়াসিন পড়ো, একটু কোরআন পড়ো, আপনারা একটু দোয়া করেন না আব্বার জন্য। আমরা কিন্তু নিয়ে রওনা দিব, আজকে টিকিট না পাইলে কালকে টিকিট করবো, রওনা দিব লাশ নিয়ে, 2 দিন পরে পৌঁছবো, আপনারা একটু দোয়ায় দেখেন। ভুল বললাম? মনে হয় বুঝাইতে পারবে।
ভুল বললাম? দুনিয়ার শক্তি যেখানে শেষ, ওইখান থেকে শুরু হয়েছে কার কাজ? হুজুরের কাজ শুরু হয়েছে, ঠিক না? কি মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের কাজ শুরু হয়েছে, হয় নাই? আপনি বলবেন ওরা তো বাচ্চা, ওইখানে তো বড় বড় প্রফেসর ছিল, ডাক্তার ছিল। সে আয়সা বাহিরে শুধু কি বলছে, আই এম ভেরি সরি, আমি বড় দুঃখিত, তোমার বাপকে রাখতে পারবো না, চলে গেছে। তখনই আপনি ফোন লাগান, হুজুর চলে তো গেছে। এটা আল্লাহর সিস্টেম, এটা আপনার সিস্টেম না, আল্লাহর সিস্টেম। আল্লাহ এই সিস্টেম করছেন যেখান থেকে দুনিয়া শেষ হবে, দুনিয়ার সমস্ত প্রযুক্তি যখন শেষ হয়ে যায়, ডাক্তাররা যখন জবাব দেয়া দেয় যে না, আমার বাঁচার কোনো সুযোগ নাই, আমাদের কাছে আর কোনো ওষুধ নাই, আমাদের কাছে কোনো টেকনোলজি নাই, আমাদের কাছে কোনো বিদ্যা নাই, তখনই আপনি ছুটে আসেন, হুজুর ডাক্তার তো ফেরত দিয়া দিছে, একটু দোয়া করে দেখেন না কিছু হয় কি। মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারি, করান না করেন না? হ্যাঁ, আপনি একটু দোয়া করে দেখেন না কিছু হয় কিনা। হ্যাঁ, হওয়ারও প্রমাণ আছে, হওয়ারও প্রমাণ না নাই? হওয়ারও প্রমাণ আছে, হওয়ার প্রমাণ আছে। আমি প্রমাণ দিব আপনাদেরকে, হওয়ার প্রমাণ আমার কাছে শত শত আছে। নিজের মেয়ের জামাই শ্বশুরকে ফেরত দেয়া দিছে, আর বাঁচানোর কোন রাস্তা নাই। আলহামদুলিল্লাহ, শ্বশুর তারপরেও 20 বছর বেঁচে আছে। ওই রোগের চিহ্ন নেই, ওই রোগের চিহ্ন নেই। এখন শ্বশুরও জিজ্ঞাসা করে, কেমনে আপনি এটা কেমনে হইল? কেন ওদের থিওরিতে তো নাই, এটা হয় কি করে, এটা হয় কি করে, ওর থিওরিতে নাই। শ্বশুর বারবারই এক কথা বলে, বেশি জবাব দেয় না। কি দেয়? কি জবাব দেয় বারবার? কে কে? আল্লাহ। উনি 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 সত্যি। আমিও এক ব্যক্তিকে চিনি, পাইলট। আমি ওকে জিজ্ঞেস করছি, তুমি এত দিনদার হলে কি করে? আমি আল্লাহকে কাছের থেকে দেখা দিনদার হয়েছি। আমি আল্লাহর চাইতে হয়েছি, আল্লাহর কাছের থেকে দেখছি। আমি একদিন প্লেন নিয়ে যাইতেছিলাম বহুত দূর, আমার সিস্টেম বলতেছিল আমার চাক্কা নামবে না। আমি বড় ট্রাই করে দেখছি, বটন দাবায় দেখছি, চাক্কা হেলেও না, তোলেও না, নামবে না। আমি কি করে নামবো, লেন কি করে করবো? কিন্তু আমার এক সময় মনে উঠছে, মনের ভিতর থেকে বলতেছিল যে আমি তো মুসলমান, ছোটবেলার থেকে শুনে আসতেছি আমার আল্লাহ বলে পারে, বলে এই কথা আসতে দেরি। আমি আল্লাহ পারে বলে বটনে চাপ দিতে দেরি, চাক্কা করকরায় নামতে দেরি হয় না। আমি লেন করছি, সারা দুনিয়া আমার কাছে চলে আসছে, কিরে দোকাবাজ, পুরা এয়ারপোর্ট বন্ধ, সব প্লেন নামা বন্ধ, সব সিস্টেম করা হয়েছে তোকে নামানোর জন্য, তুই নিরাপদে নামতে পারস, তুই তো চাক্কা দিয়ে নেমে গেছস। আমি বলছি পরীক্ষা করো আগে। তো সবাই পরীক্ষা করে মাথায় হাত দিয়া বলতেছে তোর চাক্কা নামলো কি করে? আবার দ্বিতীয়বার বলছি আমার আল্লাহ সব পারে। বলে ওই দিন আমি আল্লাহকে কাছের থেকে দেখা দিতাম, আল্লাহকে কাছের থেকে দেখে গিয়েছি, দিনদার। এখন দিনদার, এখন সে দিনদার। দাড়ি, পাগড়ি, চুপ্পা, কপালের টাক, এখনো পাইলট, ফ্লাইট চালায়। কিন্তু আগে একরকম চালাইতাম, এখন আরেক রকম চালাই। আগে একরকম চালাইতাম, এখন আরেক রকম চালাই। আগে দোয়া দুরূদ ছাড়া চালাইতাম, এখন যতক্ষণ চালাই ততক্ষণ মনে হয় যে আমি আল্লাহর কাছে থেকেই চালাই। আল্লাহ আমার কাছে, আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে, আল্লাহ আমার কাছে।
আমাদের সবচেয়ে প্রয়োজন হলো দিন, দিনদার। এটা যাতে কিয়ামতের সকাল পর্যন্ত থাকে, এই জন্য আল্লাহ সিস্টেম করছে কুদরত দিয়া, আমাদের দ্বারা না, কুদরত দিয়া। কুদরত দিয়া চারিভাবে করছেন, চারিভাবে। আজকে তো আমরা বুঝতে চাই না, চারিভাবে আল্লাহ করছেন, চারিভাবে। কতদিন পর্যন্ত থাকবে? যতদিন পর্যন্ত আল্লাহ প্রয়োজন মনে করবে। যেদিন প্রয়োজন মনে করবে না, ওদিন সকালে উঠা দেখবেন কোরআন আছে, পৃষ্ঠা আছে, কিন্তু লেখা নাই। জিজ্ঞাসা করে এরকমই ভুল বলতেছি? কাগজ আছে, কোরআন আছে, কিন্তু উঠা দেখবেন কি নাই, লেখা নাই। উঠায় নেওয়া যাবে, উঠায় নিয়ে যাবে। একদিন দেখবেন ঘুমের থেকে উঠবে 2020। আমি তো বলি আরবিতে বলে আম্মাল হোসেন, আম দুঃখের বৎসর 2020 থেকে আজ পর্যন্ত সারা দুনিয়ার শত শত বড় বড় আলেমকে আল্লাহ উঠায়। এটাই ইঙ্গিত দিতেছেন যে অতি সত্তর মনে হয় এগুলাকে উঠায় নেন, উঠায়া নিয়ে নিবেন। অতি সত্তর। যত বাবু হইতেছি তত বেশি আমরা অল্প বয়সে বুড়া হইতেছি। বাবু বোঝেন? মনে হয় বোঝেন না। বাবু, বাবু বোঝেন? হ্যাঁ, যত আমরা মডার্ন হইতেছি, এবার তো বুঝছেন, যত আমরা মডার্ন হইতেছি অত অল্প বয়সে বুড়া হইতেছে। কেননা এই দেহটা মাটির থেকে তৈরি, এটা মাটির আর্থিং পায় না। এটা সারাদিন জুতা পায়ে দিয়া বাবু মডার্ন, আর পাকার উপরে সারাদিন হাঁটে, মাটির ভিতরে পাও দিতে চায় না। যার কারণে দেখবেন সব মানুষ অসুস্থ। আপনি আমার কথা সত্যায়িত করেন, তাহকিক করেন। এই জন্য ডাক্তাররা বলে সবুজ হবে, মাটি হবে। ডেলি তুমি 2 ঘন্টা 1 ঘন্টা এটার ভিতরে হাঁটবে, তোমার শরীর মাটির তৈরি, মাটির থেকে আর্থিং পাবে, এ তার আসলের সাথে সংযুক্ত হবে, তো তোমার শরীরটা বেশি সুস্থ থাকবে। এটা তো মানলাম, কিন্তু আত্মাটা তো মাটির থেকে তৈরি না। এই জন্যই আল্লাহ রসুল বলছেন যখন এই মজলিস পাবে তো খুব বিচরণ করবে, কেননা তোমার আত্মা যেই জগৎ থেকে আসছে এই মজলিসও ওই জগতের সাথে সংযুক্ত। যত বেশি এটার ভিতরে তুমি বিচরণ করবে, বসবে, কান পাইতা শুনবে, যত বেশি সময় দিবে, কিছু হোক আর না হোক, এই মজলিসের বরকতে তোমার আত্মাও আর্থিং যুক্ত হবে, তোমার আত্মাও খোরাক পাবে। বাবা উচিত চিন্তা করা উচিত যে এই সমস্ত মাহফিলগুলো হয় কেন, কোন কারণে হয়, এটা বোঝা উচিত এবং চিন্তাও করা উচিত। যদি বুঝতে না পারি, চিন্তা না করতে পারি, তাহলে দেখা যাবে এই সমস্ত অনুষ্ঠানগুলো একটা মেলার রূপ নিয়ে থেকে যাবে। যেই আসবে ঘোরাফেরা করবে, এদিক ওদিক ছুটাছুটি করবে। কিন্তু এই মজমাগুলো কেন করা হয়? প্রত্যেক এলাকা ভিত্তিক, মাদ্রাসা ভিত্তিক, মহল্লা ভিত্তিক, মসজিদ ভিত্তিক, গলি ভিত্তিক কেন করা হয় এগুলা? এটাই বুঝার বিষয়। এটা মেলার জন্য না, যে একটা মেলার পরিবেশ হলো, সবাই একত্রিত হলো, এই জন্য কিন্তু এই মাহফিলগুলা না। মাহফিলগুলা এই জন্যই যে আমাদের দিনের সময়টা 24 ঘন্টার ভিতর থেকে, সপ্তাহে 7 দিনের ভিতর থেকে, মাসে 30 থেকে 31 দিনের ভিতর থেকে বিরাট একটা সময় কিন্তু আমাদের এমন জায়গায় কাটে, এমন জায়গায় কাটে, হয়তো হাটে কাটে, নাহলে বাজারে কাটে, নাহলে অফিসে কাটে, না হয় আদালতে কাটে।
নাইলে মেইলে কাটে, না হয় ফ্যাক্টরিতে কাটে, রোডে কাটে, না হয় ঘাটে কাটে, খেতে কাটে বা খামারে কাটে, ঘরে কাটে অথবা বাড়িতে কাটে। এমন জায়গাগুলাতে কাটে যেই জায়গাগুলাতে কাটার দ্বারা মানুষ, দুইটা জিনিসের মাধ্যমেই মানুষ, শুধু দেহটা দিয়ে মানুষ না, ভিতরে আরেকটা জিনিসও আছে। আমাদের ভিতরে একটা আত্মা আছে। এই দুইয়ের সমন্বয়ে কিন্তু আমরা মানুষ। একটার থেকে আরেকটাকে পৃথক করা যায় না, আর পৃথক করতে গেলেই আমার অস্তিত্ব থাকবে না। শরীর থেকে যদি রূহকে বিদায় করেন তো আপনার আমার নাম হবে লাশ। আবার রূহ থেকে যদি শরীরটাকে দূরে সরান তাইলে রূহটা বোঝার কোনো পদ্ধতি নাই, নিয়মই নেই যে আমি রূহটাকে বুঝবো, তো বুঝবো কি করে? তো যেই ক্ষেত্রগুলাতে আমাদের এই দেহটা আর শরীর, আত্মাটা আর শরীরটা, যেই ক্ষেত্রগুলাতে 24 ঘন্টা, সপ্তাহ, মাস আমাদের এই দেহটা, আমাদের অস্তিত্বটা যেখানে থাকে, ওইখানে মানবো আমি শরীরের খোরাক পাওয়া যায়, কিন্তু ভিতরের আত্মার খোরাকটা খুব কম পাওয়া যায়। পাওয়া যায় না বললেই চলে। হাদিসের আলোকে তো বোঝা যায় বাজার দুনিয়ার সবচেয়ে খারাপ জায়গা। এর চেয়ে কোনো খারাপ জায়গা আল্লাহ বানান নাই। যদিও কিতাবে আছে মুকালামাতুশ শয়তানের ভিতরে, শয়তানকে যখন বিতাড়িত করেন তো আল্লাহর সাথে তার কিছু লেনদেন হয়, যে আমি খালি হাতে দুনিয়ায় যাব তো যাব কি করে? আর খালি হাতে দোকান, মাল ছাড়া দোকান খুললে কে আসবে? মাল তো লাগবে। তো লম্বা কথা ছিল, ওটার ভিতরে এটাও ছিল যে মুসলমানদেরকে, মানুষকে তো আপনি মসজিদ দিবেন, আমাকে কি দিলেন? আল্লাহ প্রতি উত্তরে বলছে আসওয়াকুকা মাসাজিদুকা, বাজার হলো তোর মসজিদ। এই জন্য মসজিদকে যেরকম ডাইকা মানুষ আনা হয়, বাজারও কিন্তু মানুষকে ডাইকা নিয়ে যাওয়া হয়। এই জন্য সুক বলে এটাকে আরবিতে, মা ইয়াসুকু ইলাইহিন নাস, মানুষ যেটাকে দেখা দাবিত হয়। বাজার তো হলো দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জায়গা। এরকম প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের শরীরের খোরাক তো মিলে, কিন্তু আমাদের ভিতরে একটা আত্মাও আছে। ওই আত্মার খোরাক মিলে না। এই সমস্ত মাহফিলগুলো আত্মার খোরাক হিসাবে সংগঠিত করা হয়, যে মানুষ যেন মাঝে মাঝে আত্মার খোরাকও পায়। আজকে শরীরের খোরাকের পিছে তো আমরা সারাদিন দৌড়াইতে থাকি, শরীরের পিছনে, কিন্তু কয়জন মানুষ পাওয়া যাবে এই মজমায়? কয়জন পাওয়া যাবে? একজনও মনে হয় পাওয়া যাবে না যে 2 মিনিট কখনো বসে এই কথা ভাবছে যে আমার দেহটার এত প্রয়োজন, আমার আত্মাটার কি কোনো প্রয়োজনই নাই। এই কথাটা 2 মিনিট ভাবছে, এখানে একজনও মনে হয় হাত উঠায় বলতে পারবেন না যে 2 মিনিট আমি ভাবছি যে আমার শরীরটা তো এত কিছুর প্রয়োজন, আমার আত্মার কি কোনো প্রয়োজন নাই। এত বড় মজমার ভিতরে যদি একজন চিৎকার দেয় তাহলে আর কতটুকু হয়? আটার ভিতরে লবণও তো হলো না। তাহলে আমরা ভাবি না যে আমার শরীরের সাথে আমার আত্মারও প্রয়োজন আছে। আল্লাহ জাযায়ে খায়ের দেখ আমাদের বড়দেরকে, যারা দুনিয়ায় চলে গেছে, যারা এই সিস্টেমগুলো চালু করছেন, আদি যুগ থেকে যারা এটা চালু করছেন, আল্লাহ ওনাদের কবরকে নূর দিয়া ভরা দেখ, ফেরদাউসুল আলার ভিতরে উঁচা থেকে উঁচা মাকাম নসিব করেন। ওনারা এই জন্যই এগুলোকে রচিত করছেন আর করতেছেন আর করতে থাকবেন, যেন মানুষ ডেলি না হোক সপ্তাহে হোক, সপ্তাহে না হোক মাসে হোক, মাসে না হোক বৎসরে হোক, এরকম অনুষ্ঠান হোক যার ভিতরে মানুষ তার দিলের খোরাক পায়।
আর যদি এটা দিলের খোরাক না হইতো তাইলে কিন্তু এই কথা কোনোদিন হাদিসে আসতো না যে এই সমস্ত মাহফিলগুলা প্রথমত ফেরেশতা দ্বারা বেষ্টিত হয়। বোঝা গেল ফেরেশতাও এই সমস্ত মাহফিল তালাশ করতে থাকে যে এটি হয় কোথায়, ওরাও ঘুরতে থাকে, তালাশ করতে থাকে, যেখানেই পান ওইখানেই বেষ্টন করেন। ফেরেশতা যখন বেষ্টিত হলো তা আগে আরো হইতে থাকে, রহমত দিয়া ডাকতে থাকে, সাকিনা নাসিল হইতে থাকে, আর আল্লাহর ওইখানেও আলোচনা হইতে থাকে যে দেখো দেহের খোরাকের পিছনে ঘুরার সাথে সাথে, দেহের খোরাকের পিছনে, খাদ্যের পিছনে, প্রয়োজনের পিছনে যে আমরা দৌড়াবো না এমন না, দৌড়াবো বটে, কিন্তু এটাও প্রমাণ করতে হবে যে আমি দেহের প্রয়োজনের পিছনে দৌড়ানোর সাথে সাথে আমার আত্মার প্রয়োজনের পিছনেও আমি ছুটতেছি। তখন এই কথাই বোঝা যায় আল্লাহর ওইখানে আলোচনা হয় যে দেখো শুধু দেহের পিছনে দৌড়াইতেছে না, এরা আত্মার পিছনেও দৌড়াইতেছে, শুধু দুনিয়ার জন্য দৌড়াইতেছে না, আখেরাতের জন্য দৌড়াইতেছে। শুধু হাদিস যদি এখানেই শেষ হইতো তাহলে তো মনকে বুঝাইতে পারতাম। আল্লাহ রসুল নিজে বলতেছেন ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, যখন জান্নাতের বাগান দেখো তো খুব বিচরণ করো। জিজ্ঞাসা করছে ওমা রিয়াদুল জান্নাহ, ক্বালা হালাকাতায যিকির, যেখানে আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা হয়, এইখানে মনে হয় শুরু থেকে শেষ পর্যন্ত এটাই হবে, আর অন্য কিছু হবে না। নাতের সুরতে যদি হয়, গজলের সুরতে যদি হয়, তাও আল্লাহ আল্লাহ রসুলেরই আলোচনা হবে। কোরআনের তেলাওয়াতের সুরতে যদি রূপে যদি হয়, তাও আল্লাহরই আলোচনা হবে। ওয়াজ নসিহত যেটা হবে ওটাও আল্লাহ আল্লাহ রসুলেরই আলোচনা হবে। বিদায় বলছে যদি মিলো তাহলে খুব বিচরণ করো। খুব বিচরণের অর্থ কি? আসলাম আর ঘুরলাম, মেলা বসাইলাম, আসলে উদ্দেশ্য এটা না। দুঃখে বলতেছি প্রতি বছরই তো আসি, এই বছর একটু বেটাইমে চলে আসছি। প্রতি বছর তো জোহরের আগে আসি, জুমার আগে, এই বছর জুমার পরে চলে আসছি। কিন্তু যেখানেই যাই এই পরিবেশই দেখি যে মনে হয় যেন একটা মেলার রূপ, আসলে এটা একটা মেলা না। বুঝার ভুল, আমি বুঝি নাই, আমি ভাবি নাই, এটা একটা মেলা না, এটা আমার আত্মার খোরাক, আমার রুহের খোরাক মিলবে এখান থেকে। দেহের খাদ্য তো বাড়ির থেকে নিয়ে আসছি বহন করা, কিন্তু আত্মারটা মিলবে এইখানে, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না যে জান্নাতের বাগান দেখলে খুব বিচরণ করো। বিচরণের দ্বারা কি লাভ হবে? ডাক্তার কেন বলে যে সকালবেলা সবুজ ঘাসের ভিতরে হাইটেন, মাটি হবে, সবুজ ঘাস হবে, 1 থেকে 2 ঘন্টা সকালে হাঁটেন। ওই যদি ডাক্তারকে জিজ্ঞেস করি কি লাভ হবে, না এটারও একটা সায়েন্টিফিক দিক আছে, ওদিকে গেলে আবার আমি হারায়া যাব। সায়েন্টিফিক দিক এটাই, ডাক্তারি দিক এটাই। আমরা সারাদিন জুতা পরে থাকি আর পাকার উপরে হাঁটতে থাকি। আমরা মাটির থেকে তৈরি, মাটির কোনো আর্থিং আমাদের শরীরে লাগে না, যার কারণে দিন দিন অল্প বয়সে আমরা বুড়া হইতেছি। এই জন্যই তো বলছিলেন, এই জন্যই কিন্তু আমাদের বড়দের চেষ্টা ছিল। আগে দেখা যেত, এখন খুব কম হয়ে গেছে। আমাদের আকাবের যারা কবরে চলে গেছে তাদের কথা বলতেছি, আমাদের কথা না। আমরা তো আকাবেররা তো সব চলে গেছে। ওনারা থাকলে তো জগতের পরিবেশটা এরকম থাকতো না। যদি আজকে হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি থাকতেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি থাকতেন, মুফতি কাফায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি থাকতেন, যেন আমাদের আকাবের চলে গেছে। 2020 যা বাচ্চা কোচা ছিল তাও মনে হয় ঝাড়ু দিয়ে নিয়ে গেছে। বাংলাদেশকে বলা যায় যে আম্মুল হোসেন, বড় বড় আল্লাহওয়ালারা বাংলাদেশ কেন সারা দুনিয়ার থেকে চলে গেছে। এখনো অল্প কয়েকজন বেঁচে আছে, হাতের করে গণলে বাংলাদেশে যেই কজন আছে
আমাদের দিকে যদি দেখেন তাহলে আপনার দেখাটা ভুল হবে। আমাদেরকে যদি বুজুর্গ মনে করেন আর মুরব্বী মনে করেন, তাহলে মনে করবো আপনি অভিজ্ঞ। যেরকম রাস্তায় পড়া সোনার কালার দেখলি সোনা মনে করে দৌড়ে যায় লুপা নেয়, তাহলে যেরকম ভুল, সব কালারই কিন্তু সোনা হয় না। সোনার দোকানে গেলে বুঝবেন কোনটা সোনা হয়। তাঁতিবাজার আইসেন, আমি বুঝাইয়া দেব সোনা কোনটা হয় কোনটা হয় না। এখন হাতের করে গণা কয়েকজন আছে, বেশি নাই। নাম আমি নিব না, নিতে পারি, কিন্তু অনেকে আবার দুঃখ পাবে, এটাও সত্য যে সারা দুনিয়া আমাদেরকে বুঝো আকাবের মানে, মুরব্বী মানে, এ মানে না কেন? না না, মুরব্বী মানারও কোয়ালিটি আছে, কোয়ালিটি আছে। যাক, এটা আলাদা আলোচ্য বিষয়, কিন্তু অল্প কয়েকজন আছে আমাদের আকাবেররা। এই জন্যই মুরব্বীরা প্রতি সপ্তাহে মাসে যে ইসলাহি প্রোগ্রাম করতেন, এটা এই জন্য যে মানুষ দেহের খোরাকের তো অভাব নাই। যেদিকে যাবেন পুরা হাইওয়েতে শুধু হোটেল আর হোটেল, হোটেল আর হোটেল, দোকান আর দোকান, সব জায়গায় আত্মার খোরাক পাওয়া যায়। আর দেহের খোরাক পাওয়া যায়, আত্মার না। কিন্তু আত্মার খোরাক কোথায়? এই মহফিল এই জন্যই ছিল, মেলা বসানোর জন্য না। মধুপুরের পিসাব আমার মনে হয় না উনি মেলা বসানোর জন্য এই প্রোগ্রাম প্রতি বছর করেন। এটা মেলা না, আমরা মেলা ভাবতে পারি। এই জন্য পায়ে হাত রাইখা বলবো, কথা অল্প। যেই আসি আমরা এখানে অল্প সময়ের জন্য যদি আসি, তাহলে মজমার ভিতরে চৈমা বসি, মনে মনে ভাবি যে ইনশাআল্লাহ এখানে বসার দ্বারা কিছু মিলবে, নাইলে এটাকে জান্নাতের বাগান বলা হতো না। আরেকটা হাদিস শোনেন, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। পরিসমাপ্তি যখন ঘটবে তা একজন ফেরেশতা ঘোষণা দিবে, ইরজিউ মাগফুরান লাক কাদ বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানা, যাও গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ। গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ। এই কথা কোনোদিন আসতো না। বিদায় এই মজমা মেলা না যে আমরা আসলাম ঘোরাঘুরি করলাম, শুনলে শুনলাম, না শুনলে না শুনলাম। না 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 না, বড় পরিতাপের বিষয় হবে যদি হাদিস সত্য হয়। এরকম সুযোগ পাইল জান্নাতে যাওয়ার পরে, কিন্তু এই বিষয়গুলোই আমাদেরকে ওইখানেও কাঁদাইতে পারে। লা ইয়াতাহাসসার আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন মাররাত বিগাইরি যিকরিল্লাহ। এরকম মজলিস পাওয়া গেল, আরে এটা তো দোয়া কবুল হওয়ার। আমার মনে আছে আমাদের মুরব্বী ছিলেন সাইদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি, তাবলিগের। উনি বারবারই সুদান যেতেন আর দরিয়ায় নীলে গোসল করতেন আর পেট ভরে পানি খেতেন। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি কয়েকদিন পরে পরে কেন আসেন? বলছে, শুনো, দুনিয়াতে জান্নাতের নদী আছে 4টা। একটা হলো দরিয়ায় নীল, দরিয়ায় ফোরাত, আরেকটা হলো সিজান, আরেকটা হলো তিজান। 2টা রাশিয়ার ভিতরে আর 2টা এশিয়ার ভিতরে, আফ্রিকার ভিতরে, আফ্রিকা এশিয়া মিলায়া। তো বলে, আমি এই নিয়তে যাই যে জান্নাতের নদীতে গোসল করব, জান্নাতের নদীর পানি পান করব, আর আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেই পেটে জান্নাতের নদীর পানি গেছে ওটা যেন দোজখে না যায়। বড় সূক্ষ্ম বিষয়, কিন্তু বাবার বিষয়। এই মজলিসে এসেও কিন্তু মনে মনে দোয়া করা যায়, আল্লাহ এটা যদি জান্নাতের বাগান হয় তাহলে একবার বসাইছো আর জান্নাত থেকে বাহির করো না। এই দোয়া করার কিন্তু সুযোগ আছে, এই দোয়া করার সুযোগ আছে, এই দোয়া করার সুযোগ আছে। আল্লাহ রসুল বলছে, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগানের পাশ দিয়ে যদি তোমার যাওয়া হয় তাহলে খুব বিচরণ করো, তাহলে বোঝা গেল এটা জান্নাতের বাগান। এখন আল্লাহকে বলা যায় যে আপনি যখন একবার বসায়া দিছেন
আর কোনোদিন বঞ্চিত করেন না, দোজখে দিয়েন না, চাওয়া যায়। উদাহরণস্বরূপ কেউ যদি মদিনা মুনাব্বারা গেল আর রিয়াজুল জান্নাতে ঢুকার সুযোগ হইল, আমার তো মনে হয় নামাজ না পড়া ওইখানে দোয়া এটা করা সবচেয়ে উত্তম হবে যে আল্লাহ জান্নাতের টুকরা ঢুকায় দিছ। আল্লাহ রসুল বলছে বাইনা মিম্বারি ওয়া গোরফাতি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার মেম্বার আর কামরার মধ্যখানের জায়গাটা জান্নাতের টুকরা, তো ওইখানে বসে দোয়া করা উচিত। আল্লাহ যখন ঢুকাই দিছ আর কোনোদিন বাহির করো না। কি হাসেন কেন? বিবেক বলে না? বলে না? নামাজ না পড়ার চেয়ে এই দোয়া করতে করতে সময় কাটানো সবচেয়ে উত্তম মনে করি আমি। যেমন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন, বাইতুল্লাহ প্রথম দেখলে যেই দোয়া করে ওইটাই কবুল হয়। তো বড় সুন্দর জিনিস আমাদেরকে শিখায় দিয়ে গেছেন। তো বলছে প্রথমবার দেখলে দোয়া করবে, আজকের থেকে যত দোয়া করবো সব যেন কবুল হয়, এটাও তো একটা দোয়া। তো উনি এই দোয়াই করছেন। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আমি ঢুকতেছিলাম তো পরিবেশটা আমার কাছে ভালো লাগে না, এই জন্য দিলের ব্যথা আপনাদেরকে বললাম। আসলে মধুপুরের পেশাব মদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ ওনার হায়াতের ভিতরে বরকত দেখ। এই সমস্ত মুরব্বীরা চলে গেলে আর শূন্যতা কোনোদিন পূরণ হবে না। মানুষ আমাদেরকে মুরব্বী মানবে, কিন্তু ওই হাদিসই সত্য হবে, আফতাও বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। আমরাও সমাজকে চালাবো, নিজেরও গুমরা হব, সমাজকেও গুমরা করব, নিজেকে নিজে মুরব্বী ভাববো। এই জন্য আল্লাহ ওনাকে জাযায়ে খায়ের দেখ যে প্রতি বৎসর এই এলাকাবাসীর জন্য একটা এরকম অনুষ্ঠান উপহার দেন যেটার ভিতরে পুরা পুরা দিলের খোরাক মিলে। আর এটা এই জন্যই আত্মার খোরাক মিলে।